হোয়াট এ কামব্যাক ইন্টার মায়ামি। কি দারুণ ফুটবলটা না খেললো সেকেন্ড হাফে ইন্টার মায়ামি। কি অবিশ্বাস্য প্রত্যাবর্তন! এক গোল খেয়ে তিনটি গোল দিল ইন্টার মায়ামি এবং মেসির চোরা গোল। ভাবা যায় প্রথমার্ধের শেষ সময়ে যোগ করার সময়ে ৪৬ মিনিটে একটি গোল খেয়ে যায় ইন্টার মায়ামি। সেকেন্ড হাফে ৭৭ মিনিট পর্যন্ত গোল বঞ্চিত ছিল ইন্টার মায়ামি, কিন্তু আমি পাস রিকোয়েস্টে দেখলাম দারুণ খেলতেছিল, কিন্তু সেই গোলটাই পাচ্ছিল না মাচেরানোর শিষ্যরা। এর মধ্যে ৭৫ মিনিটে ডাবল হলুদ কার্ড খেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যায় প্রতিপক্ষের একটি খেলোয়াড়। সেই সুবাদে একটি প্লান্টিক পায় ইন্টার মায়ামি। সেই প্লান্টিক থেকেই গোল করে দলকে সমতায় ফেরান ফুটবল জগতের মহাতারকা লিওনেল মেসি, যার খেলা দেখেই ছোটো থেকে বড় হলাম, যার খেলা দেখেই শিখলাম যে ফুটবল একটি খেলা নয়, একটি হৃদয় স্পন্দন। সেই মেসি গোলকে সমতায় ফেরালো। সেখান থেকে ৮৮ মিনিটে মেসির দারুণ আরেকটি গোলে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইন্টার মায়ামি এবং যোগ করার সময়ে ৯১ মিনিটে আরেকটি গোল করে দলের জয়কে একদম নিশ্চিত করে ফেলাইল ইন্টার মায়ামি। অবিশ্বাস্য প্রত্যাবর্তন, অবিশ্বাস্য। তবে আজকের ম্যাচে মেসির খেলাটা দেখে আমার অসাধারণ লেগেছে। সামনে বিশ্বকাপ আসতেছে, মাঝখানে মেসি খেলা কিন্তু তেমন একটা জোশ ছিল না, মনে হয়েছিল বয়সে একটু ভারত্ব চলেছে। আজকে মেসিকে দেখে মনে হলো ওরে সে এক ২২ বছরের তরুণ মনে খেলতেছে। মেসিকে ৫-৭ জন মিলে যেভাবে ঘিরে ধরে থাকতেছে, যেভাবে মার্ক করে রাখতেছে, তারপরও মেসিকে আটকাতে পারেনি। অবিশ্বাস্য খেলা খেলছে আজকে মেসি যদি এভাবে খেলতে থাকে ২০২৬ বিশ্বকাপ আমাদের মতো আর্জেন্টিনার সমর্থকদের জন্য আশা হয়ে দাঁড়াবে এবং আমরা আশা করতেছি ২০২৬ সালের বিশ্বকাপেও আমরা জিতব এবং আমাদের বিশ্বকাপের ৩টা থেকে ৪টা উন্নতি হয়ে যাবে। মেসি আরেকটি বিশ্বকাপ জিতবে, এটাই প্রত্যাশা করতেছি। ২০২৬ সালে বিশ্বকাপে দেখা হবে লিওনেল মেসির আর্জেন্টিনা।